হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 5:30, আর 5:30টায় ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি আমার ছাদ বাগানে। তো আজকের আমি আমার ছাদ বাগান থেকেই ব্লগটা শুরু করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আমার তোমাদের ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা ছাদে এসে প্রথমেই দেখে নিই যে ছাদের টবের মাটিতে কোথাও ঘাস জমেছে কিনা, কারণ আমি সবসময় ছাদের টবের মাটিগুলোকে সবসময় পরিষ্কার করে রাখি। আর এই যে কুয়াশা ভরা আকাশ এত সুন্দর লাগছে, মানে কি বলবো, খুব সুন্দর লাগছে, তাই সব সময় উঠতেও ইচ্ছা করে। তো যাই হোক, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকবে। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না, তাই তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার একান্ত কাম্য। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থাকো। আমার এই ছোট্ট শখের ছাদ বাগানটা আমার কাছে এত প্রিয়, আর আমার এই গাছগুলো ধীরে ধীরে আমার কাছে যেন আমার নিঃশ্বাস প্রশ্বাস এই রকমই হয়ে যাচ্ছে। আর এদের কাছে আসলে আমার মনটা খুবই ভালো হয়ে যায়। তো বন্ধুরা, ছাদ বাগান থেকে তো ঘুরে চলে আসলাম। এবারে আমার সোনা বাবার জন্য খাবার বসাতে হবে, তার জন্য প্রথমেই আমি গ্যাসটাকে একটু মুছে নিলাম, কারণ আগের দিন রাত্রিবেলা গ্যাসটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে গেছি। আর আমি প্রতিদিন এটাই করার চেষ্টা করি। আর আমার সোনা বাবা এখন স্কুলে যাচ্ছে, সেই জন্য ওকে সকালবেলা দুটো ভাত খাইয়ে পাঠাই। সেই জন্য কী করি বলো তো, আগের দিন আমি চেষ্টা করি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে রাখা। তো ওদিকে তো আমি আমার সোনা বাবার ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতটা হতে হতে আমি এদিকে সমস্ত সংসারের কাজগুলো সেরে নেব। তো প্রথমেই আমি গরম জল নিয়ে নিয়েছি, আর নিয়ে আমি সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো বাসন রয়েছে, আর এখন আমার সকালবেলা করে একটু কম বাসন থাকে, কারণ রাত্রেও আমি একটু বাসন মেজে কমিয়ে রাখি। রাত্রে বাসন মেজে থাকলে আর সকালে যদি কম বাসন থাকে তাহলে সময়ের পরিমাণটা একটু কম হতে থাকে, তাই সেই জন্য রাত্রে বাসন করার চেষ্টা করি। তো যাই হোক, এখন আমি বাসনগুলো সব মেজে নেব। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। বাসন মাজতে মাজতে ধুতে ধুতে আমার জামা কাপড়ের যেটুকুনি যা ময়লা থাকে বা যাই থাকে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাসনগুলো আমার মেজে ধোয়া সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি জামা কাপড়গুলো একে একে সব কেচে নিচ্ছি। আর এই যে গামলার মধ্যে জল নিয়ে কাচছি, কী বলো তো, গামলার মধ্যে ধুলে সব থেকে ভালো ধোয়া হয়। আর যাদের পুকুর ঘাট আছে তারা তো ভালোভাবে ধুতে পারে। আমাদের যেহেতু পুকুর ঘাট নেই, আমাদের কিন্তু গ্রামের দিকেই বাড়ি, কিন্তু তারপরেও আমাদের কোনো পুকুর ঘাট নেই। আমাদের এই সমস্ত সব কলে টাইম কলের জলেই হয়। তো যাই হোক, আমার জামা কাপড়গুলো তো কাচা হয়ে গেল। এখন আমি জামা কাপড়গুলো একে একে ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু 3-4 বার করে জামা কাপড়গুলো ওলট পালট করে ধুয়ে নিয়েছি। তো জামা কাপড়গুলো এখন আমার কাচা হয়ে গেল। এবারে যে এই যে কাপড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের মনে হতে পারে এগুলো কিসের কাপড়। তো এগুলো হচ্ছে কি বলো তো, রান্নাঘরের কাপড়। সেই জন্য এগুলো একটুখানি গরম জল দিয়ে পরিষ্কার করে নিলে ভালো পরিষ্কার হয়ে যায়। তো এগুলোও পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম। এবার আমি জামা কাপড়গুলো একে একে মেলে দেবো, আর তারপরে চলে যাব ঘর মুছতে। জানো তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি। আজকে আমার খুব কপালটাই খারাপ গেছে। আমার যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। কি বলো তো, আমার সোনা বাবা তো স্কুলে ভর্তি করেছি, আর ওর এখন বয়সে হয়নি। তারপরে আমাদের বাড়ির কাছে স্কুল এবং চেনা জানা লোকের স্কুল বলে ওরা বলেছে ঠিক আছে তুমি ভর্তি করে দাও, আবার সামনের বছর কিন্তু একই ক্লাসে থাকবে। তো আমরাও সেই ভেবে ভর্তি করলাম যে ও তো সবই কথা বলতে পারে। তো সেই জন্য আমরা স্কুলে ভর্তি করে দিয়েছি। কিন্তু আমার যে স্কুলে সময়ের আগে স্কুলে ভর্তি করিয়েছি যে বলে যে আমার এত বড় ক্ষতি হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। আজকের ও স্কুলে যাচ্ছে, খুবই আনন্দ করে স্কুলে গেছিলো জানো তো আমার হাত ধরে। আর আজকের আমি ওকে দিয়ে এসেছি। আর ও যখন স্কুলে ক্লাসে ঘরের মধ্যে ঢুকে যায় তখন ও আমাকে টাটা দিচ্ছে, আর আমাকে বলছে মা সাবধানে যাবে। তো ওর যে এত বড় ক্ষতিটা হয়ে যাবে সত্যি আমি ভাবতে পারি না। আমার বললেই আমার এত কষ্ট হচ্ছে, ছেলেটাকে দেখলে না তো কি বলবো, আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে যে ও এইভাবে। আর ও যখন টিচাররা যখন ওকে আমি আনতে গেছি স্কুলে, তখন
একটা ওদের যখন ছুটি হয় কয়েকটা বাচ্চা নিচে এসে বলে একটা ছেলে পড়ে গিয়ে মাথা ফেটে রক্ত বার হচ্ছে। তখন না মানে সবার যারা বাচ্চা পায়নি সবারই একটু টেনশন হচ্ছিল, কিন্তু মানে বিশ্বাস করো মা তো মানে আমার মায়ের মন কি হয় তোমরা সবাই জানো, যারা মা তারা জানো যে সন্তানের কিছু হলে তারা আগে থেকে মানে জানতে পারে। তো সেই রকম আমারও মনের মধ্যে এমন হচ্ছে, আমার চোখ দিয়ে কান্না চলে আসছে, আমার দাঁড়াতে পারছি না, হাত পা কাঁপছে, আর শুধু মনে হচ্ছে যে আমার সোনা বাবার কিছু হলো না তো, ওর কিছু হলো না তো। তো যখন একটা টিচার এসে আমাকে বলে যে তুমি একটু ওপরে চলো, মানে তখন বিশ্বাস করো বন্ধুরা মানে আমার যে কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার কি হচ্ছিল। তো ওকে যখন আমি দৌড়ে গিয়ে উপরে উঠে যখন ওকে দেখি, ও টিচারদের বলেছিল যে মাথাটা কতটা ফেটে গেছে, কতটা ডিপ হয়ে ফেটে গেছে, তখন ওকে দেখে না আমি নিজেকে আর সামলাতে পারিনি, মানে আমি নিজে হাওয়া করে কাঁদতে শুরু করে দিয়েছি। তো মানে এত কষ্ট হচ্ছে, আর ছেলেটা সেই দিন রাত্রে সারা রাতটা কষ্ট পেয়েছে, শুতে পারছে না, মানে শুলে ওর ভয় লাগছে যে যদি আবার মাথায় লেগে যায় বা ওই জায়গায় লেগে যায়, মানে কিছুতেই শুতে পারছিল না। তো যাই হোক, ওকে তো টিস পড়েছে জানো তো একটা, আর ওকে দেখে আমি বা ও মানে ওর পাপা দুজনেই মানে কি বলবো, ওকে খুব খুব ভালোবাসি আমরা, খুব আদর যত্নে, মানে সন্তান সবাই মানে সবাই প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে ভালোবাসে, কিন্তু অনেক বাবা মা অনেক স্ট্রং হয়, কিন্তু আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে একটু বলতে একটু স্ট্রং হতে পারি না। তো যাই হোক, সেদিনে আবার গেছিলাম মেলাতে ওর জন্য কিছু কেনার জন্য। তো মেলাতে গিয়ে দেখি যে কত সুন্দর সুন্দর সব জিনিস সাজানো রয়েছে। তো ওর জন্য আমরা কিছু কিনতে গেছিলাম, যে ও কান্নাকাটি করছে সেই জন্য। তারপর দেখি পাশে মেলা হচ্ছে, তো পাশে মেলা থেকেই ওর জন্য একটা গাড়ি কিনে নিয়ে এসেছি। আর ও তো গাড়িটা পেয়ে খুবই খুশি, আর ওর পাপাকে আদর করে দিচ্ছে দেখো, মানে প্রচণ্ড খুশি। তো তোমাদের নতুন পরে একটা ব্লগে দেখাবো যে ওর কপালটা কীভাবে ফেটে গেছে। তো যাই হোক দেখো, ও মানে গাড়িটা পেয়ে কতটা খুশি হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, আর আমার বাড়ির সমস্যাগুলো থেকে আমি যেন আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি, আমি যেন আমার হাজব্যান্ডকে সাহায্য করতে পারি তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আজ তবে চলি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, সবাইকে টাটা।